দেবতার কাছে মানত করলে থালা বাসন উপহার হিসেবে পাওয়া যায়। কাটমা দিঘির দেবতা গরিব দুঃখীদের সাহায্য করে। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বুড়িটাঙ্গি এলাকায় কাটমা পুকুর। এই পুকুরের পুরনো ইতিহাস রয়েছে। গরিব দুঃখী মানুষদেরকে থালা বাসন উপহার দিতেন এখানকার দেবতা। আগেকার দিনের গরিব দুঃখী এই দিঘিতে স্নান করে দেবতার থেকে সাহায্যের আবেদন করলে থালা বাসন দিঘির ওপরে ভেসে আসতো। এইভাবে এখানকার দেবতা এলাকার গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতেন বলেই জানা যায়। পুজো কমিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কল্যাণ দাস জানিয়েছেন, মা তো এটা বহু পুরনো আমল থেকে এর পূজা হয়ে আসছে, গঙ্গা পূজা, মহাবাণী স্নান হয়ে আসছে। এই তো অঞ্চলের গ্রামের লোকজন সব এখানে এই তিথিতে আপনার এই চান করে, এবং তাদের যে একটা মনের কামনা বিভিন্ন হচ্ছে মনের সেগুলো পূরণ হয়। আচ্ছা, তারপরে গিয়ে হচ্ছে যে আগে থালা বাসন, এই একটা রেওয়াজ চল আছে যে আগে থালা বাসন পাওয়া যেত। এটা এই হিসাবে কাটমা দিঘিকে খুব মানে এবং দেবতা হিসেবে মানে, এবং সম্পত্তিও দেবত্বর সম্পত্তি। থালা বাসনের গল্প হচ্ছে আগেকার দিনের লোকরা দেখতো যে থালা বাসন, তারা অভাবগ্রস্ত ছিল বলে তারা এখানে এসে মানত করতো। তারপরে তখন তাদেরকে ওই থালা বাসন দিত, সহযোগিতা করতো। এরকম একটা ছিল এই পুকুর থেকে, তখন থেকেই দেবতর পুকুর এটা, এবং দেবত্ব হিসেবে লোককে মানে, এই হচ্ছে বিষয়। এবং সবাই মিলে এটা করে, এখানে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই। কাটমা দিঘিতে গঙ্গা মায়ের পূজা কয়বার বছরে মেলা হয়? বছরে মূল দেবতার পূজা হয় হচ্ছে আপনার রাস পূর্ণিমার আগের তিথিতে, সেটা। আর এটা হচ্ছে আপনার এই মার্চ মাসে বা এপ্রিল মাসে হয়। গত বছর যেমন মার্চ মাসে তিথিটা পড়ছিল, এবার এপ্রিল মাসে তিথিটা পড়েছে। গঙ্গা পূজাকে কেন্দ্র করে কি কি প্রোগ্রাম করেন আপনারা? আচ্ছা, গঙ্গা পূজাকে কেন্দ্র করে আমাদের যেটা গ্রাম্য সাধুহালি গান যেটা, সেই গানটা চলে এবং স্নান ধান করে গ্রামের মানুষ। তারপরে আপনার বাউল সঙ্গীত, লোকাচার সঙ্গীত বা বাউল সঙ্গীত সেটা হয়। এটা বেশ একটা মানে আনন্দ পায় মানুষের, এর উপভোগ করে। স্নান করতে কোথায় থেকে লোকজন আসে এখানে? স্নান করতে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামের লোক থাকেই, তা বাদে হেমতাবাদ ব্লকেরও লোক আছে, কুসুমুন্ডি ব্লকেরও লোক আছে এখানে আসে। এই তিনটা ব্লকের লোকের একটা মনে হয় সমন্বয়ের ব্যাপার আছে আমার মনে হয়। প্রচুর, এখানে হিসাব করে আপনার বুঝতে পারবেন না। এখন 10,000 12,000 বলবো না, 20,000 বলবো। লোক আসছে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার। স্নান শুরু হয়েছে সকাল 8:30 থেকে শুরু হয়েছে। 8:30 থেকে শুরু হয়েছে। এটা একদিন ব্যাপী স্নানটা, মানে তিথি অনুযায়ী 12টা পর্যন্ত আছে চানটা, কিন্তু চান তো সারাদিনই করবে লোকে। এটা হচ্ছে ব্যাপার। আপনার নাম ও পরিচয়? আমি কল্যাণ দাস, এই যে সেবায়ত ট্রাস্ট, এই ট্রাস্টের চেয়ারম্যান আমি, সভাপতি। গঙ্গা পুজোকে কেন্দ্র করে বারুণী স্নান ও গঙ্গা মেলার আয়োজন করা হয়। বারুণী স্নানকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষেরা ভিড় জমায়। দিঘিতে স্নান করে গঙ্গা পুজো, দধিমোহনজি ও শিব পুজো করেন। এখানে বছরে দুবার মেলার আয়োজন করা হয়, একবার রাস পূর্ণিমার আগের দিন এবং মার্চ ফাল্গুন মাসে গঙ্গা মেলায়। গঙ্গা মেলাকে কেন্দ্র করে স্থানীয় সাধুখালি গানের আয়োজন করা হয়। গঙ্গা মেলাকে কেন্দ্র করে জমে উঠেছিল মেলা। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। প্রচার কেমন হচ্ছে? প্রচার কেমন চলছে? ভালো চলছে। আচ্ছা, কেমন আছে?